আগের ভিডিওতে দেখে নিয়েছিলে আমি ডাটা আলু পোস্ত রান্না করেছিলাম। এবার পনিরটাকে ভালো করে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে ভালো করে একটু তেলটা গরম করছিলাম। সত্যি কথা বলতে পনিরটা আরও বেশি সফট হয় যদি গরম জল পনিরটাকে ভালো করে ভেজে নিয়ে, কেন ভাজার সময় তো একটু পনিরটা কড়া কড়া হয়ে যায়, তাই একটু শক্ত হয়ে যায়। তাই জন্য আমি গরম জল করে নুন গরম জল দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মশলা আমি বেশি কিছু দিইনি, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, সেম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো একটু দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়েছিলাম, ফোড়নে তেজপাতা, দুটো এলাচ, গোটা গরম মশলা। দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে প্রায়। এবার আমি মশলাটা দিয়ে দেব। আলুগুলো আমার ভেজে আগে তোলা হয়ে গেছিলো। গরম এতই যা গরম করেছে, আর সত্যি কথা বলতে কিছুই তো আমার খেতে ইচ্ছা করছে না। তারপর একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। একটু চিনি ফোড়ন দিয়েছিলাম। ভালো করে মশলাটাকে কষাচ্ছি। 5-6 মিনিট মতো টাইম লেগেছিল আমার মশলাটা কষাতে। আগেরবারও বলেছিলাম ঘরের এত কাজকর্মের মধ্যে বাইরে বলেছিলাম ডান্স ক্লাসের রিহার্সাল থাকে, একটানাভাবে চলতে থাকে, প্রোগ্রাম থাকলে সত্যি কথা বলতে ভিডিওটা সেরকমভাবে আমার করা হয়ে ওঠে না। যতটুকু সময় পাই, আর রান্না করাটা আমার একটা আলাদা প্যাশন। যতই কাজ থাকুক না, রান্নাটা আমি করবো, সে যাই হোক না কেন, আমার খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মাও রান্না করে, আমিও করি। 1-2 পদ হোক, আমি রান্না তো করবো, ডেলি হলে ডেলিই করবো। আর রান্নাটা করতে খুব ভালো লাগে। দেখো আমার পনিরটা প্রায় রেডি হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। ব্যাস, টেস্ট হয়েছিল খুব।